নারদমুনি স্বয়ংবর সবাই এসে বসলেন, আর নারদমুনিকে দেখে সবাই হাসতে লাগলেন। সেই 5-7 গন্ডাও হাসতে লাগলেন, সমস্ত রাজারা হাসতে লাগলেন। কিন্তু নারদমুনি বুঝতে পারলেন না যে কি হচ্ছে। কি করে বুঝবে মানুষের মনের ভিতরে কি ঢুকে আছে? মানুষের মনে যে পাপ, যে ছল ঢুকে আছে, এ শুধুমাত্র এই কলিযুগের মানুষকে দেখলে বোঝা যায়। নিজের বাড়িতে দেখতে হবে একটি রাবণ, জগতের সব জায়গায় দেখতে হবে রাবণ, কিন্তু রামকে খুঁজে পাবে না। রামকে খুঁজে পাওয়া কি করে যাবে? দশরথের মতো কেউ শিক্ষা দেয় না এই কলিযুগের সন্তানদের। কলিযুগের সন্তানদের ধর্ম শিক্ষা দেওয়া অত্যন্ত দরকার, না হলে সে জানবে না যে পিতামাতার আজ্ঞা কিভাবে পালন করা যায়, পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করা যায়। তাই এই কলিযুগের মানুষদের চিনতে গেলে শত শত জন্ম নিলেও চিনতে পারা যাবে না। শুধুমাত্র চিনতে পারবে একটি মানুষকে, যে সব সময় ভগবানের নামে ভক্তি হয়ে পড়ে থাকে, কাম লোভ ক্রোধ সব থেকে দূরে থাকে। হ্যাঁ, এই ভগবানের ভক্তিতে থাকে, সে সব কাম লোভ থেকে মোহ থেকে দূরে থাকে, তাকে দেখে চিনতে পারবে। যেভাবে নারদমুনি কাম লোভে মোহিত হয়ে গিয়েছিল, সেইভাবেই মোহিত হয়ে যায় এই কলিযুগ। মোহিত হয়ে গেছে এই কলিযুগ। এই কলিযুগকে দূর করার জন্য শুধুমাত্র একটি নাম জপ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণর হোক, ভগবান রামের হোক, ভগবান শিবের হোক, ভগবান বিষ্ণুর হোক, যে কোনো দেবতার হোক, নাম জপ করতে হবে। শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্র জপ করতে হবে ভগবান শিবের, নাহলে ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র না হলে জপ করুন নমঃ শিবায়, না হলে নমঃ শিবায়ে মা দুর্গার, ভগবান শিবের সহমন্ত্রটি জপ করুন। এইভাবেই যদি জপ করা হয় দেবতাদের ভগবানের মন্ত্র, তাহলে সব পাপ দূরে চলে যাবে, সব কাম দূরে চলে যাবে। তখন স্বয়ংবর সবাই ভগবান বিষ্ণু সুন্দর রূপ নিয়ে এলেন, আর স্বয়ংবর সভাতে ওই শ্রীমতী ভগবান বিষ্ণুকে স্বয়ংবর মালা পরাইলেন, আর ভগবান বিষ্ণুর সঙ্গে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। ভগবান বিষ্ণুর সঙ্গে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর তখন সবাই নারদমুনিকে দেখে হাসতে লাগলেন। কুৎসিত রূপ দেখে, হনুমানের রূপ দেখে। কারণ শরীরে যদি রোগ হয়, যার রোগ হয় সে বুঝে। যার যক্ষা রোগ হয়েছে, তার সেই রোগকে দূর করার জন্য মধু অর্পণ করার সঙ্গে সঙ্গে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। অর্পণ করা দরকার ভগবান শিবের উপরে, শিবলিঙ্গের উপরে, তাহলে ধীরে ধীরে সেই যক্ষা রোগ শেষ হয়ে যাবে। যদি বাড়িতে দুঃখ কষ্ট আসে, শান্তি না থাকে, তাহলে দুধ অর্পণ করতে হবে, তাহলে ধীরে ধীরে সব দুঃখ অশান্তি দূরে চলে যাবে। আর যদি বুদ্ধি জড়ো হয়ে যায়, বুদ্ধিহীন হয়ে যায়, তাহলে মধুর সঙ্গে চিনি মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, তাহলে ধীরে ধীরে বুদ্ধি বাড়বে। এ শুধুমাত্র ভগবান শিবের মন্দিরে শিবলিঙ্গে গিয়ে অর্পণ করতে হবে, তাহলে বুঝতে পারবে কি ফল ভগবান শিবের মহিমা। যখন দেখলেন নারদমুনি যে সবাই আমাকে দেখে হাসছে, তখন মনে মনে ভাবলেন যে কেন আমাকে দেখে সবাই হাসছে। তিনি একটি আয়নার সামনে গেলেন, একটি দর্পণের সামনে গেলেন, আর তিনি দেখলেন যে বানরের রূপ দিয়েছে।